নেপালে হিমবাহ ধসের পর আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে লাফিয়ে বাড়ছে প্রাণহানি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। তবে এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ১,০০০ মানুষ। নেপাল তিব্বত সীমান্তের দুই পাশেই এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে ১.৫ টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও ২ টন এসি ৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। চীনের তিব্বত অংশে ৩ জন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। নিখোঁজদের বড় একটি অংশই বিদেশি পর্যটক। নেপালের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন আমেরিকান ও ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। এছাড়া সেনা ও পুলিশ সদস্যদেরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। নদীগুলোতে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমে থাকায় আরও বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। অন্যদিকে চীনের তিব্বত অংশের দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। এর আগে সর্বাত্মক উদ্ধার কাজ চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। দুর্যোগে চীন নেপালের গুরুত্বপূর্ণ গিরং স্থলবন্দরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নিখোঁজদের সন্ধান ও উদ্ধারেই জোর দিচ্ছে দুই দেশের কর্তৃপক্ষ। মান্তাসা মিম, যুগান্তর নিউজ।